আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদের এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে 8 থেকে 10টি প্রশ্ন ভূগোলে জানাবো এবং তোমাদেরকে অনুরোধ করব এই 8-10টি প্রশ্ন তোমরা কোনোভাবেই বাদ দেবে না। তোমরা খুব ভালো করে জানো যে ভূগোলে কিন্তু বিভাজন করে প্রশ্ন করা হয়, একটা প্রশ্ন দিয়ে 7 মানের প্রশ্ন করা হয় না। তাই আমি তোমাদেরকে যে প্রশ্নগুলি জানাবো 2025-এর জন্য, এই প্রশ্নগুলি তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা এই 1 বছর ধরে যে প্রশ্নগুলি পড়েছো কিংবা তোমাদের গৃহশিক্ষক বা স্কুলের স্যার যে সাজেশনগুলি দিয়েছে সেগুলিও তুমি একবার চোখ বুলিয়ে নিবে। তবে আজকের আমি যে 10টি প্রশ্ন তোমাদেরকে জানাবো 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্ন তুমি একটাও বাদ দেবে না। তোমরা প্রশ্ন করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ করো, প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে প্রশ্নটি তোমাদেরকে জানাবো, তুমি ধরে রাখতে পারো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে চলে এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট। সমুদ্র তরঙ্গের ক্ষয় কিংবা সঞ্চয় এর ফলে গঠিত যে কোনো 3টি বা 4টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এর সঙ্গে তোমরা প্রশ্ন করবে আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য কি, আর গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। আজকে আমি তোমাদের মূলত যে প্রশ্নগুলো 4-5-এর জন্য গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদেরকে জানাবো। এর পাশাপাশি তোমাকে অবশ্যই 2 এবং কিছু 3 মানের প্রশ্ন এক্সট্রা করে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট তোমরা প্রশ্ন করবে নদীর পুনর্যৌবন লাভের ফলে কিভাবে নদী মঞ্চ গঠিত হয়, কিংবা তোমাদের হয়তো প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে যে নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ ব্যাখ্যা করো। তোমরা প্রশ্ন করবে 2 বা 3 নম্বরের জন্য চিত্রসহ জল নির্গমন প্রণালী আলোচনা করো। ওকে। নেক্সট তোমরা প্রশ্ন করবে মৃত্তিকা থেকে মৃত্তিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমি বলতে পারি। তোমরা প্রশ্ন করবে জেট স্ট্রিমের জীবনচক্র ব্যাখ্যা করো। খুব ভালো করে তোমরা এই প্রশ্নটি তৈরি করবে। এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পর্যায়গুলি লেখো আর ত্রিকোষীয় মডেল ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে। নেক্সট তোমরা প্রশ্ন দেখবে পরিবেশের উপর ওজোন স্তরের প্রভাব লেখো, গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক লেখো। তোমরা দুর্যোগ বিপর্যয় এখান থেকে তোমরা সংখ্যা আকারে 2 নম্বরের জন্য তোমরা প্রশ্ন দেখতে পারো, খরা ও বন্যা, দুর্যোগ, বানডাক, বিপর্যয় কাকে বলে, এদের বৈশিষ্ট্য পার্থক্য তোমরা দেখে রাখতে পারো। তোমরা জানো তোমাদের পরীক্ষায় পার্থক্য মূলত 3 নম্বরের জন্য কিন্তু পড়ে। তোমরা পার্থক্য দেখতে পারো, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা পার্থক্য করতে পারো যে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। আর এই দুর্যোগ বিপর্যয় থেকে যেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট আমি বলতে পারি, সেটি হলো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, লবণাক্ত উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, আর পার্থক্যগুলো তোমরা খুব ভালো করে তৈরি করে রাখো। ওকে। এরপর তোমরা কৃষি থেকে প্রশ্ন করতে পারো যে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কি, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব লেখো, অর্থাৎ সবুজ বিপ্লবের সুফল কুফল তোমাকে লিখতে হবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনের জন্য বিখ্যাত কেন, শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নত কেন, তোমাকে অবশ্যই তৈরি করতে হবে। তুমি ইক্ষু চাষের অনুকূল পরিবেশ দেখে রাখতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো মিশরে উন্নত মানের কার্পাস উৎপন্ন হওয়ার কারণ কি, ভালো করে তোমাকে তৈরি করতে হবে। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন, ভারতের হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি, তুমি তৈরি করতে পারো। তোমাকে প্রশ্ন দেখতেই হবে ব্রাজিলের রাবার শিল্প গড়ে ওঠার কারণ কি, তুমি তৈরি করবে যে
ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? তোমরা শিল্প থেকে প্রশ্ন করবে, খুব গুরুত্বপূর্ণ আমি বলবো। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নতির কারণ কি? এই কয়েকটি প্রশ্ন তুমি খুব ভালো করে তৈরি করো। আমি তোমাদের 4 বা 5 মানের প্রশ্ন যেগুলো হতে পারে সেই প্রশ্নগুলোই বললাম। এর পাশাপাশি তোমার গৃহশিক্ষক বা তোমার স্কুলের স্যার যে প্রশ্নগুলি দিয়েছেন বা তুমি নিজে 2025-এর জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ 2 নম্বরের জন্য 3 নম্বরের জন্য তোমাকে অবশ্যই ভালো করে তৈরি করতে হবে। তোমার প্রশ্নের সাথে সাথে এই প্রশ্নগুলিকে ভালো করে মন দিয়ে তুমি তৈরি করো, 100% তুমি কালকে কমন পাবে। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।